রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলতেছেন, ওরে যুবক, তাহলে তুমি হয়তোবা আমাকে বলবা না তোমার মনের দুঃখের কথা, তুমি হয়তোবা আমাকে তোমার মনের কষ্টের কথা বলবা না রে যুবক। সমস্যা নাই, সমস্যা নাই, আমি এমন একজন ব্যক্তির কাছে যাইতেছি, আমি এমন একজন মানুষের কাছে যাইতেছি, ওই মানুষের কাছে তোমাকে আমি উপস্থিত করাইব। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে রেখে আপনার আমার দয়ার নবী মায়ার নবীর কাছে চলে গেছেন। ওই যুবকের চোখের পানি দেখে হযরত ওমরের চোখের মধ্যেও টলমল করতেছে পানি। এইবার আল্লাহর রাসূল ওমরের চোখের মধ্যে পানি দেখা জিজ্ঞাসা করতেছেন, ওরে ওমর, তুমি তো কান্না করা সাহাবী না, তুমি তো বাঘের গর্জন দাও, তোমাকে দেখে মানুষ ভয় পায়, তুমি যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও শয়তান ওই রাস্তা দিয়ে যায় না, ঠিক কিনা বলেন? ওরে ওমর, তোমার আবার কি হইল? তোমার চোখের মধ্যে আমি পানি কেন দেখতেছি রে বাবা? ও সাহাবী, আমাকে খুলে বলো তোমার কি সমস্যা? এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি এমন একজন ব্যক্তির কথা আপনাকে আজকে জানাবো। ওই ব্যক্তি তার মনের দুঃখের কথা, কষ্টের কথা আমাকে জানাতে চায় না। আমার বিশ্বাস ওই যুবক যদি আপনার কাছে আসে তাহলে হয়তো বা মন প্রাণ খুলে তার দুঃখগুলো বলবে। জোরে বলি আল্লাহু আকবার। কি শুনবেন না? শুনবেন? খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা। তওবার কত গুণ, তওবার কত দান, তওবার কত ফজিলত, এই বিষয়ে বয়ান হচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন এই কথা বললেন, এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে ওমর, এখনই যাও ওই যুবককে তুমি নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আমি ওই যুবকের মনের কথাগুলো, প্রাণের কথাগুলো খুলে শুনবো, এরপরে কি সমস্যা তার সমাধান দান করব। জোরে জোরে বলি না ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নবীজির কথা শুনে এইবার যুবকের কাছে চলে গেছেন। ওই যুবককে খলিফাতুল মুসলিমিন তার সঙ্গে নিয়ে আসছেন। সঙ্গে নিয়ে আসার পর এইবার নবীজির কাছে নিয়ে যাইতেছেন। এইবার যুবক এত পরিমাণ গুনাহ করেছে, যুবক এত পরিমাণ মারাত্মক গুনাহ করেছে, নবীজির কাছে যুবক যাইতে বড় ভয় পাইতেছে। আল্লাহর নবী একজন পবিত্র মানুষ, আল্লাহর নবীজি একজন শ্রেষ্ঠ মানুষ, মহান নেতা। আমি গুনাহগার নবীজির সামনে কেমনে মুখ দেখাইব? আমি গুনাহগার নবীজির সামনে কেমনে হাজির হব? এইবার যুবক নবীজির কাছে যাইতে চায় না, কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যুবককে ভালো করে বুঝাইয়া মসজিদে নববীর মধ্যে নবীজির কাছে যুবককে হাজির করাইছে। জোরে বলি আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এইবার বলতেছে, ওরে যুবক, তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো নাই, তুমি শুধু কান্নাই করতেছো, কান্নাই করতেছো। এখন তোমাকে এমন একজন মানুষের কাছে নিয়ে আসছি, এই মানুষের কাছে যদি তুমি তোমার মনের দুঃখের কথাগুলো, কষ্টের কথাগুলো বলতে পারো, অবশ্যই অবশ্যই তার সমাধান তুমি পেয়ে যাবা। জোরে বলি সুবহানাল্লাহ। কি আল্লাহর নবীজির কাছে সমাধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনে সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা বলে?
এই কোরআন এত একটি সম্মানিত বড় কিতাব। আল্লাহর নবীজি বলেন, কোরআনকে যারা ধরেছে, কোরআনকে যারা পড়েছে, আর কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই কোরআনকে শাফায়াত করার সুযোগ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় এলাকাবাসী, বলেছিলাম খলিফাতুল মুসলিমিন একজন যুবককে নিয়ে গেছে। কাকে নিয়ে গেছে? জোরে বলেন, কাকে নিয়ে গেছে? একজন যুবককে নিয়ে গেছে। এই যুবক, আপনি যদি চুরি করে থাকেন, আপনি কি 10-এর সামনে বলবেন যে আমি চুরি করেছি? বলবেন? আপনি যদি ডাকাতি করে থাকেন, আপনি কি 10-এর সামনে বলবেন যে আমি ডাকাতি করেছি? তার কারণ আমার সম্মান নষ্ট হবে। আমি চুরি করতে পারি, তবে 10-এর সামনে আমি বলতে রাজি না। ঠিক কিনা বলে? এই জন্য যুবক বলতে চাই না। ওরে যুবক, আল্লাহর নবীজি বলতেছেন, ওরে যুবক, আমার খলিফার কাছে তুমি বলো নাই, আমার সাহাবীর কাছে তুমি বলো নাই, সমস্যা নাই, আমার কাছে তুমি খুলে বলো। তোমার জীবনের মধ্যে কি দুঃখ আছে, কষ্ট আছে, সমস্যা আছে? শুধু কান্না করলে তো সমাধান আসবে না, আমাকে খুলে বলো। আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ্য নেতা হিসেবে দুনিয়াতে এসেছি। আমি যদি আল্লাহর কাছে তোমার জন্য আরজি করি, আমার আল্লাহ চাইলেই তোমার দুঃখ কষ্ট দূর করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার যুবক আল্লাহর নবীজির কাছে হাউমাউ করে কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছেও আমি বলতে চাইতেছি না গো রাসূল। আপনার কাছে যদি আমি বলি, আপনি আমার গুনার কথা শুনে আপনি আমাকে তাড়াইয়া দেবেন, তাড়াইয়া দেবেন। আমি বড় লাঞ্ছিত হব, আমি বড় অপমানিত হব। আমি আপনার কাছেও বলতে চাইতেছি না, দ্বিধাবোধ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, এমন বড় একটি পাপ করেছি, গুনাহ করেছি, যেটা আমি যদি বলি আপনিও আমাকে এখান থেকে তাড়াইয়া দেবেন। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? যুবক বলতেছে। কিন্তু আল্লাহর রাসূল কি কাউকে তাড়াইতে আসছেন নাকি তার সমাধান করতে আসছেন? জোরে বলেন। সমাধানের জন্য আসছেন। আল্লাহর রাসূল পৃথিবীতে আসছেন পথ ভোলা মানুষদেরকে পথ দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী পৃথিবীতে আসছেন কে অভাবে আছে, দুঃখে আছে, কষ্টে আছে, তার পাশে দাঁড়ানোর জন্য। ঠিক কিনা বলেন? তাছাড়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যতগুলো সম্পদ ছিল, এই সম্পদগুলো যদি রাসূলুল্লাহ বসে বসে খাইতেন, আজীবন খাইতে পারতেন। ঠিক কিনা বলেন? কিন্তু তিনি উম্মতের দুঃখ কষ্ট দেখে সমস্ত সম্পদগুলো দ্বীনের জন্য দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার যুবক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাই না। এইবার যুবক যখন কোনোভাবেই বলতে চাই না, আল্লাহর রাসূল বলতেছে, ওরে যুবক, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো না? এইবার যুবক বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস করি। ওরে যুবক, তুমি কি আমাকে আল্লাহর নবী বিশ্বাস করো না? বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। তাহলে আমার কাছে তোমার কিসের দ্বিধাবোধ? তুমি আমাকে খুলে বলো, দেখো আমি মুহাম্মদ তোমার কাছে আল্লাহর জন্য দোয়া করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার যুবক কান্না করতে করতে এইবার বলে ফালাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সবারই একটা না একটা পেশা থাকে, একটা না একটা কর্ম থাকে, রিজিকের জন্য। থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি না? কেহ চাকরি করে, কেহ রিকশা চালায়, কেহ ভ্যান চালায়, আবার কেহ ব্যবসা করে, বাণিজ্য করে। কিন্তু এই যুবক এত বড় একটা পেশা ছিল তার, এমন একটি খারাপ পেশা ছিল, এমন একটি গুনাহের কাজ ছিল, এমন একটি অন্যায়ের কাজ ছিল, এমন একটি অপকর্মের কাজ ছিল, যার ভয়ে এই যুবক নবীজির কাছে কথাটা খুলে বলতেছে না। ঠিক কিনা বলে? এইবার যুবক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও হুজুর,
আপনার কাছে আমি খুলে বলবো, তবে আপনি আমাকে ঘৃণা করবেন না, তাড়াইয়া দেবেন না। যদি সমাধান দেওয়ার মতো থাকে আমাকে সমাধান দেবেন, তাহলে আমি আজ থেকে আল্লাহর পথে ফিরে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ।